নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো আলু দিয়ে অসাধারণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খাবে, আর এটা বানাতেও কিন্তু ভীষণ মজার। তাহলে দেরি না করে চলুন ঝটপট দেখে নিই আমার আজকের এই সুন্দর রেসিপি। সবার প্রথমে আমি এখানে দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি। তারপর আলুর খোসাটা ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু নতুন আলু দিয়ে বানালেই বেশি ভালো হয়। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি এইরকম একটা চিপস কাটার। এইরকম চিপস কাটার এখন হয়তো সবারই বাড়িতেই আছে। যদি কারোর কাছে নাও থেকে থাকে তাহলে আপনারা বঁটি দিয়েও খুব পাতলা পাতলা করে এরকম গোল গোল স্লাইস করে কেটে নিতে পারেন। দেখুন, ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যেমন একদমই দুটো পাশ দেখা যায়। সব আলুগুলোই আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন একটা বড় বাটিতে নিয়েছি বেশ কিছুটা জল। আলুগুলো বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে আলুর কষটা একটুও না থাকে। আমি 2-3 বার মতো বেশ ভালো করে এভাবে জল দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। 2-3 বার ভালো করে ধুয়ে নেবার পর আমি আবারও বাটিটায় পরিষ্কার জল নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। এবার ওই নুন দেওয়া জলটাতে আমি আলুগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আলুগুলো ভিজতে থাকুক, অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 হাতা মতো কর্নফ্লাওয়ার। তার সাথে দিতে হবে স্বাদ মতো লবণ আর অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর কোনো কিচ্ছুটি লাগবে না। এবার নর্মাল জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু একদমই খুব বেশি গাঢ় হবে না, খুবই পাতলা করে ব্যাটারটা বানাতে হবে। দেখুন, আমি একটা হাতা এভাবে অল্প ব্যাটার নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন। অন্যদিকে আমি আরেকটা বাটিতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমার প্রথমেই লাগছে 1/2 চামচ মতো আমচুর পাউডার। এখানে আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু বিট লবণ। তারপর এই 3টে জিনিসকে একসাথে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমার 10 মিনিট মতো হয়ে গেছে। এখন আমার এই স্ন্যাক্সটা বানানোর জন্য লাগবে এইরকম স্টিক। আমি এখানে 4টা স্টিক নিয়েছি। এবার একটা একটা করে আলু এভাবে জল থেকে তুলে নিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হাত দিয়ে একটু রোল করে নেব। তারপর একটু সাবধানে ওই কাঠিটা মাঝ বরাবর এভাবে গেঁথে দিতে হবে। এখানে কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করলে চলবে না, তাহলে কিন্তু আলুটা মধ্যিখান দিয়ে ফেটে যাবে। একই রকমভাবে আমি আরেকটা আলু নিয়েও এভাবে রোল করে কাঠিটার মধ্যে ভালো করে ঢুকিয়ে দেব। এই রকমভাবে 4 থেকে 5টে আলু একটা কাঠিতে এভাবে ঢুকিয়ে দিতে হবে। আপনারা ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। এটা বলে বোঝানোর থেকে আপনারা দেখলেই ভালো করে আশা করি বুঝতে পারবেন। দেখুন, আমি একই রকমভাবে আলুগুলো গেঁথে গেঁথে একটা স্টিক কিন্তু তৈরি করে নিয়েছি। এবার একই রকমভাবে বাকিগুলোও তৈরি করে নিতে হবে। আপনাদের যাতে বুঝতে সুবিধে হয় সেজন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা ভালো করে দেখুন, তাহলে আশা করছি বুঝতে পারবেন। দেখলেন তো বন্ধুরা, এটা বানানো কতটা সোজা, আর বাচ্চারাও কিন্তু এগুলো খুব আনন্দ করে খাবে। এভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এই স্ন্যাক্সগুলো ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিতে হবে। আমি এভাবে বাঁ হাতে করে কাঠিটা ধরছি আর এভাবে হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার ওপরে ঢেলে দিচ্ছি। খুব বেশি ব্যাটার কিন্তু গায়ে লেগে থাকবে না, কারণ এটা কিন্তু খুব পাতলা করে বানানো হয়েছে। তারপর আর কি, একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি আজকের এই ইজি পটাটো স্ন্যাক্স। এবার আমি একটা একটা করে এখানে মোট 3টে স্ন্যাক্স তেলের ওপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই ইজি পটেটো স্ন্যাক্সের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিদিন আপনিও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন।
এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজলে চলবে না, তাহলে কিন্তু দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এটা মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কথা বলতে বলতে ওইদিকে আমার স্ন্যাক্সগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন স্ন্যাক্সগুলো একটা প্লেটের ওপর সাজিয়ে নিয়েছি আর তার ওপর গুঁড়ো মশলাটা এভাবে ছড়িয়ে দিয়েছি। এগুলো কতটা ক্রিস্পি হয়েছিল তা আশা করি আপনারা শব্দটা শুনেই বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।